বেশ বেড়ে গেল, জেনার কারবারও বেড়ে গেল, সুদের কারবারও বেড়ে গেল, মদের কারবারও বেড়ে গেল। তাহলে কেমন হলো? সব বাড়লো। এর মানে হলো এটাই যে আল্লাহও খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম নাকি? তাই তো দেখছি। তাহলে এই সুদ বন্ধ হবে কেমনে? এই জেনা বন্ধ হবে কেমনে? এই মদের বোতল বন্ধ হবে কেমনে? এই অরাজকতা বন্ধ হবে কেমনে? খুন বন্ধ হবে কেমনে? ধর্ষণ বন্ধ হবে কেমনে? ইফটিজিং বন্ধ হবে কেমনে? এই সমস্ত মাদক সমাজ থেকে উৎখাত হবে কেমনে? এর জন্য নির্দিষ্ট পন্থা মনে হয় কোরআনে আল্লাহ তাআলা দেন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এখন প্রশ্ন হলো, রাসূল যে যুগে এসেছিলেন সেই যুগে মদের বোতল কি কম ছিল নাকি? অনেক বোতল ছিল মদের। জিনার কারবারও ছিল, সুদের কারবারও ছিল। তাহলে আমরা যে সমাজে আছি সেই সমাজে জিনা আছে, সুদের কারবার আছে, এরপরে খুন আছে, ধর্ষণ আছে। আবু জেহেল যে সমাজের নেতা ছিল সেই সমাজে রাসূল যখন এসেছেন সেই সমাজে মানুষ এত বেহায়া ছিল যে আল্লাহর ঘর তাওয়াফ করত তারা উলঙ্গ হয়ে। আল্লাহর ঘরকে পর্যন্ত তারা তাওয়াফ করত উলঙ্গ হয়ে। এত বড় জাহেল তারা ছিল। আমার নবীজির বয়স যখন 5 বছর, সঙ্গে সঙ্গে রাসূলকে বলা হলো, মুহাম্মদ তোমাকেও তাওয়াফ করতে হবে। নিয়ম হলো তাওয়াফের সময় উলঙ্গ হয়ে তাওয়াফ করা। বলা হলো, মুহাম্মদ তুমি লুঙ্গিটা খুলে ফেলে দাও। লুঙ্গির গিটায় তিনি হাত দিয়েছেন। তিনি উলঙ্গ হবেন কেমনে এমন লজ্জা তিনি পাচ্ছিলেন। সেই 5 বছর বয়সে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আর তার তাওয়াফ করা হলো না, তবুও তিনি উলঙ্গ হতে পারেন নাই। মানুষ এত নিম্নে নেমেছিল। সেই জাহেলিয়াতের অন্ধকারে ডুবন্ত জাতিকে আমার রাসূল কোন জাদু মন্ত্র দিয়ে কিন্তু তাদেরকে ভালো করেন নাই, কোন ঝাড়ফুঁক দিয়ে ভালো করেন নাই। ভালো করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু থাকার পরও সমাজের এই অবস্থা হলো কেন? এই সিচুয়েশনটা কেন হলো? একটু বিবেকটা খাটান। আমি তো মানুষ, আপনি তো মানুষ। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি একজন, মানে আপনি একটা বাংলাদেশ, ঠিক কিনা? আপনি ইমানদার, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে কেন হচ্ছে না। অবশ্যই আমরা যে পন্থা অবলম্বন করছি এই পন্থায় কখনো এগুলো বন্ধ হবে না। আমরা সেই পন্থায় অবলম্বন করব যে পন্থা অবলম্বন করেছেন আমার রাসূল। রাসূল এখন কেমন কি করেছেন? পর্দা কেমনে আনছেন? সমাজে নামাজ কেমনে প্রতিষ্ঠা করেছেন? সমাজে জিনা কেমনে বন্ধ করেছেন? তাহলে আমাদের নবীর ফর্মুলা ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার অনেকে বলে, আমরা তো কোরআন পড়ি, আমার দেশে সবই তো চলে, ঈদের জামাত চলে, জুমার নামাজ চলে, এই দেশে তো আমার ইসলামের বিরুদ্ধে কোনো কিছু অবস্থান নেই না। এরকম করে আবার তারা ওয়াজও করে। আমরা সকাল ঘুম থেকে উঠি কোরআন তেলাওয়াত করি। কোথায় ইসলাম? এখানে নাই। সব জায়গাতে ইসলাম আছে। এই জাতীয় কথা বলার লোক কিছু আছে না নাই? আছে। ওরা কোরআন বোঝোই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়েছে, প্রচন্ড ঝগড়া। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিল, আমি কানা কাফের। আমার কথা কি বুঝতেছেন? প্রচন্ড ক্ষেপে গেছে, কিছু বলে নাই, চলে আসছে বাড়িতে। ওইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। পরের দিন আবার কানা গেছে মসজিদে নামাজ পড়তে। নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমামদের আবার কিছু পছন্দের সূরা থাকে, আয়াত থাকে। আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা। যখন আবার
পিছনে মুক্তাদি হয়ে যখন কানার কানে আওয়াজ আসছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা জবাব দিচ্ছে ওয়াল লাংরানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমার দেশের কিছু মুসলমান কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনের পাখি খাঁচার মধ্যে বন্দিতে থাকে না। কোরআন যদি বুঝতো, শাইখুল হাদিসদের মতো মানুষ সমাজে অবহেলিত অবস্থায় থাকে না। কিয়ামত কখন হবে? যখন সমাজের মূর্খ ব্যক্তি যখন ক্ষমতার চেয়ারে বসবে। এই চিত্র আজ আছে না নাই? এই চিত্র পাল্টে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আপনারা সবাই চুপ করে বসে থাকবেন না? আমাদের দায়িত্ব আছে না নাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাকে আপনাকে পাল্টাতে হবে। সাহায্য করবেন কে? আল্লাহ। আমার কথা শুনতে রাজি আছেন তো সবাই? সূরার নাম কি বলেন? আহজাব। আল্লাহ বলছেন তুমি যদি 10টা গুণ অর্জন করতে পারো, তোমার জন্য আমি প্রস্তুত রেখেছি মাগফিরাত, এবং প্রস্তুত রেখেছি তোমার জন্য বিশাল পুরস্কার জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। পুরস্কারটা কে দিবেন? আল্লাহ কি ছোট না বড়? তার পুরস্কারটা কি এরকম ছোট মোটো হবে না বড় পুরস্কার হবে? তো পুরস্কার যদি নীতি হয়, দুনিয়ার কোনো পুরস্কার আমরা চাই না। পুরস্কার যদি নীতি হয়, দুনিয়ার তিরস্কারকে আমরা, দুনিয়ার তিরস্কার করা আমরা মাথা পেতে নেব, কিন্তু আল্লাহর পুরস্কার আমরা হাতছাড়া করব না। পুরস্কার নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ যা দেবেন বিশাল দিবেন। আমি আপনাকে কি দেব? আপনি আমাকে কি দিবেন? আমি নিজেই তো ছোট। আমি নিজে কি ছোট? আল্লাহ আমাকে অনেক বড় একটা পুরস্কার দিবেন। জান্নাত কি সবাই পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোন এলাকায় বলেন? দেখেন, আমাদের বাপের ভিটা চিনি না আমরা। আচ্ছা, যে ছেলে তার বাপের ভিটা চেনে না, এটা হলো কন্ত? আমরা সবাই আদম সন্তান না? আমরা সব কি সন্তান বলেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমরা কি সন্তান বলেন? আদম সন্তান। আদম ছিলেন কোথায়? কোথায় ছিলেন তিনি? জান্নাতে। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? বাড়ি। সে ভিটা কই? জান্নাতটা কই? জান্নাত কি এইদিকে? এইদিকে? এই পিছনে? সামনে? জান্নাতটা কোথায়? জান্নাত এরকম কোন জায়গায় নয়। জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর আশেপাশে, আল্লাহর ঘরের আশেপাশে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোথায় বলেন? আল্লাহর ইলম কোথায়? সব জায়গায় আল্লাহর ইলম সব। আল্লাহ আছেন কোথায়? আরশ। আরশ আজিম কই? ওই পাড়া। কোন জায়গায়? আল্লাহ তো সব জায়গায় আছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট জায়গা আছে না নাই? আয়াতুল কুরসি পড়েন না সবাই? আমি যে প্রশ্ন করছি, রাগ করতেছেন নাকি? প্রশ্ন করলে বুঝতে সহজ হয়, বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলার পরিচয় হলো 9টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? 9টা বাক্য মিলে একটা আয়াত। যেহেতু আজকে আমার সাবজেক্ট ওই দিকে নয়, আল্লাহর পরিপূর্ণ একটা পরিচয় আছে সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত আয়াতুল কুরসি। সে আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি সব পরিচয় তার তুলে ধরেছেন। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না। আল্লাহ আমরা মরে যাই, কিন্তু আল্লাহ মরবেন না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি
وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جربون الله أكبر আল্লাহ তাআলার পরিচয় হলো আল্লাহর আরশে আজিম আছে না নাই তার আরশে কুরসি আছে না নাই এত বড় আরশে কুরসি কোথায় কোথায় আমার আল্লাহ শুধু উপরে নন আমার আল্লাহ হলেন সবার উপরে যেরকম সুবহানাল্লাহ সবার উপরে যিনি তিনি হচ্ছেন আ'লা তিনি কি আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আ'লা না বলেন আ'লা আরো জোরে আ'লা আরো জোরে আ'লা আ'লা হলো শুধু উপর আ'লা সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফজিলের সিগা সবার উপরে তিনি কে আসতে বলবেন তিনি কে সেই সবার উপরে এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা মেহমান করে তুলেছেন দুনিয়াতে থাকতেই তিনি কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন বিমানে চড়ছেন নাকি দুনিয়ার বিমানে চললে কি যাওয়া হতো দুনিয়ার বিমানে চললে কি সেখানে যাওয়া হতো না আল্লাহ তাআলা কোথায় এত উপরে আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আরশ আজিমে তিনি সমাসীন আরশ আজিম কোথায় আরশ আজিম এই প্রথম আকাশে না তো এই যে আমরা আকাশ দেখছি আকাশটা দেখতে কেমন কি কালার বলেন কি আকাশ নীল আকাশ ব্লু স্কাই এই বিশাল আকাশ দূর দিগন্ত এর মাঝে আছে একটা সূর্য প্রদীপ্ত তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনিরা আল্লাহু আকবার বলেন এই সূর্য ঝুলায় আছে আকাশে না কিন্তু মহাশূন্যে ঝুলায় রেখেছেন কে আল্লাহ এই সূর্যটা পৃথিবীর চাইতে মনে ছোট শুধু বড় না অনেক বড় অনুমান করে বলেন তারা 13 লক্ষ গুণ এটা অনুমান আচ্ছা আবার সূর্যটা এমন জায়গায় সেট করা আছে যদি 1 ইঞ্চি দূরে থাকতো পৃথিবী ঠান্ডা হয়ে যেত আবার 1 ইঞ্চি যদি কাছে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত যেরকম সুবহানাল্লাহ কার পরিকল্পনা আচ্ছা ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো আমরা দেখি মিটি মিটি করে জ্বলে এক একটা তারকা আছে বেটেল জুইস নামে একটা তারকা আছে সেই তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড় একটু আস্তে বলি সুবহানাল্লাহ কত কোটি বলেন 33 কোটি গুণ এরকম তারকা কোটি কোটি মিলে এক একটা গ্যালাক্সি গঠিত আর ওরকম গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখেছেন কোটি কোটি গ্যালাক্সি এটাকে আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম মহাশূন্য সবচেয়ে নিকটবর্তী একটা নক্ষত্র হলো পৃথিবী থেকে কাছাকাছি নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টারাই চাঁদের দেশে তো মানুষ গেছে প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায় তাহলে পৃথিবীর বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার সেই গতি সম্পন্ন অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ যেতে চায় সেই প্রক্সিমা সেন্টারাই নামক সেই নক্ষত্রের দেশে তাহলে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলে যাবা কেমনে যাবা যাওয়া সম্ভব না বিশাল ব্যাপার চিন্তাই মাথায় ঢোকে না এই তো গেল একটা নক্ষত্রের দেশের কথা বললাম তাহলে আকাশটা আরো কত দূর এই বিশাল আকাশ এরপর মহাশূন্য আছে দ্বিতীয় আকাশ মহাশূন্য আছে আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড় মুরসাহারার ভিতরে কোন ব্যক্তি যদি তার হাতের আঙ্গুল থেকে আংটি ফেলে দেয় মুরসাহারার মধ্যে আংটি যেমন মুরসাহারার তুলনায় যেমন ছোট
দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। জোরে বলি আল্লাহু আকবার। 7 আকাশ পেরিয়ে 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার বাসিন্দা তোকে বানায় নেব তুই যদি জান্নাত পাস। বলেন দুনিয়ার কোন ফ্লাইট আছে? বলেন কার ফ্লাইটে চড়তে হবে? ওটা কি নরমাল ফ্লাইট না স্পেশাল ফ্লাইট? কি ফ্লাইট বলেন? বান্দা হতে হবে কি নরমাল না স্পেশাল? 10টা গুণ আমরা অর্জন করবো, স্পেশাল হয়ে যাবে। কয়টা গুণ? কোন সূরা বলেন? সূরা আহজাব। আলোচনা কিন্তু শুরু হচ্ছে কেবল। যাওয়ার চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো যাওয়া নাই, আজকে ফজর, কোনো অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখা যাক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এতক্ষণ নেব না, একটু বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما جربون الله أكبر পর্দা মানুষকে সম্মানিত করে, পর্দা মানুষের মর্যাদাকে বাড়ায়া দেয়। আমরা জানি অনেকেই শুধু পর্দা মনে হয় নারীর, না, পর্দা পুরুষের আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের ধারাবাহিক হুকুম, পর্দা আগে আল্লাহ করতে বলেছেন নারীকে না পুরুষকে? পুরুষকে। বোঝা যাচ্ছে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। কার কথা? যালিকা আযকা লাহুম, শুদ্ধ থাকার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা, এটাই সবচাইতে বড় একটি বিশাল মাধ্যম। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, চোখটাকে কন্ট্রোল করো, দৃষ্টিকে তুমি কন্ট্রোল করো, কারণ প্রথম দৃষ্টি তুমি দিবা, আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় দৃষ্টি নারীর দিকে তাকাবা, পরনারীর দিকে তাকাবা, গুনাহ কবিরা হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে মাফ না পাপ, মাফ না পাপ। অনেকদিন আগে এক মাহফিলে, প্রায় 14-15 বছর আগে হবে, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজ আছে, মাফ আছে, তাহলে এক নজরে এক তালে 1 ঘন্টা দেখব। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হঠাৎ নজর পড়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আজকে মেয়েদের দিকে তাকানো তো আছেই, শুধু কি তাকায় না, ক্যাম্পাস প্রাঙ্গণ, একটা ইডেন কলেজ, একটা মহিলা শিক্ষাঙ্গন, ছাত্রীরা সেখানে পড়াশোনা করে, মহিলা কলেজ যেটা ইডেন কলেজ, সেই জায়গার মেয়েদেরকে কলঙ্কিত করেছে কিছু দুষ্ট চক্র, ঠিক কিনা বলেন? তাদেরকে জেনায় বাধ্য করা হয়েছে। আমি ইডেনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না, কারণ শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন, শিক্ষাঙ্গনে
ওই ইডেন কলেজে এমন ছাত্রীও আছে যারা তাহাজ্জুদ পড়ে, এরকম আছে না নাই? আছে। কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই ধর্ষণ করে যে সেঞ্চুরি করলো, তার কোনো বিচার কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। ইডেন কলেজকে যারা কলঙ্কিত করেছে, তার বিচারও আমরা পাই নাই। অতএব এই জাতীয় নেতৃত্ব দিয়ে সমাজে প্রকৃত নারীর মর্যাদা কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে যদি হয় সে রক্ষক, সেই যদি হয় যদি সে ভক্ষক, সেই জায়গায় কোনোদিন সিকিউরিটি, নিরাপত্তা কখনো নিশ্চিত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পর্দার বিধান, এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নারী এবং পুরুষ আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন 14 জন পুরুষকে অথবা 14 জন নারীকে পুরুষ দেখতে পারবে, আবার 14 জন নারী 14 জন পুরুষকে দেখতে পারবে মাহরাম। আল্লাহ তাআলা তাদের মাঝে বিয়েটাকে হারাম করেছেন। যেরকম বাবার সাথে তার নিজের মেয়ে দেখা করা জায়েজ আছে না নাই? সেটা কি বুকের কাপড় ছাড়া? আসতে কয়, বুকের কাপড় ছাড়া? শরীরের কাপড় চোপড় কি টাইট হবে না ঢিলা হবে? ঢিলা হবে। শালীনপূর্ণ পোশাক পরে বাবার সামনে আসতে হবে। কিন্তু এমন অসভ্য বাপও আছে সমাজে, যারা নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুমি নাচো, আমি একটু তালি মারি। আছে না নাই? থাপ্পড় মেরে 32টা দাঁত ভাঙা দরকার বেয়াদবদের। এরা বলে আবার আমরা সুশীল সমাজ। আছে না নাই? আছে। কি বলবেন আমার দেশের অবস্থা? আমার দেশে তো আগে বাচ্চার মা হয়, এরপর গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়। ঠিক আছে না? এই হলো আমার দেশ। এরাই হয় সমাজের সেলিব্রিটি, এদেরকে ওয়েলকাম জানানো হয়। আবার এরা মাঝে মাঝে আবার ওমরাও যায়, হজও করে। ওমরায় যে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে এসেছি, আমি রাসূলুল্লাহর কবরে জিয়ারা করতে আসছি, আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার কোনো দোষ নাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে ওমরার কাজ সুস্থভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এই হলো হাল। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি পর্দার কথা বলি, তারা বলে এটা প্রগতির অন্তরায়। যারা পর্দাকে প্রগতির অন্তরায় বলে, ওদের ঈমান নাই। ওদের ঈমান আছে? ঈমান নাই। পর্দা করা হলো ফরজ। পর্দা করা কি ফরজ? এটা কি মোল্লার বিধান না আল্লাহর বিধান? ক্যামেরা বসেন। হ্যাঁ, না ওদেরকে ধমক দিয়েন না, ওরা কিছু উপকার করে তো। আপনি শুনছেন নয় লক্ষ মানুষ, আর ওরা এগুলো শোনায় দেয় কোটি মানুষের কাছে। তাও তো ঠিকই কোন, আবার ধমকও মারেন, তাহলে কেমন হলো? সবই ঠিক, আবার ধমকানো। ওই দাঁড়াবে, ওরা ঠিক করবে না। মাঝে মাঝে তো দেখতে হবে যে এটা রেকর্ড হলো না হ্যাং হয়ে গেল, একটু দেখতে হয়। ওদেরকে ধমক টমক দিয়ে না, এত লোক যদি ধমক দেন, ওদেরকে হার্ট থাকবে? হার্ট তো ফুটা হয়ে যাবে। কিছু বললেন না। আবার এগুলোকে আমি ভয়ও পাই। এরা মাঝে মাঝে এমন থাম্বনেইল দেয়, ইউটিউবে বিভিন্ন জায়গায় এমন ভাবে লেখে। এই যে ধরেন আজকে আসছি আমি মাগুরায়, এ কি ঝড় তুললেন হুজুর মাগুরায় এসে। এখানে কোনো সিডর হয়েছে, আইলা হয়েছে, কিছু হয়েছে কন্ত? এরা ঝড় বানায় দিছে। আমি গত পরশুদিন না 3 দিন আগে ঢাকার সাভারে আমার মাহফিল ছিল। আমি আলোচনার প্রসঙ্গে বলেছি যে রওদা এবং কবর, কবর এটা হচ্ছে হাদিসের পরিভাষা, কোরআনের পরিভাষা। রওদা দিয়ে কোরআনের কোথাও কবরকে বোঝানো হয়নি। রওদা শব্দ দিয়ে কবর বোঝানো হয়েছে, এমন কোন শব্দ কোরআনে নাই। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। রওদা শব্দ আসছে, সেটা হলো জান্নাতের বর্ণনা। কিসের বর্ণনা?
জান্নাতের বর্ণনা। এটাকে কাটিং কইরা একটা গ্রুপ লিখতেছে, এটা কেমন হুজুর, আয়াতকে অস্বীকার করলেন, কাফের হইয়া গেলেন। কি কথা কি বুঝতেছেন আপনি? মানে এখানে পেশাব করিবেন না করিলে, আর এখানে পেশাব করিবেন না করিলে, তাহলে কমা একটা কম বেশি হওয়ার কারণে কি হয়ে গেল? প্যাঁচ লেগে গেল, মাঝখান দিয়ে গন্ডগোল শুরু। এই জন্য খুবই সাবধান যারা ইউটিউব যারা চালান। আমাদের 2 ঘন্টার কথার ভিতরে কিছু কি ভুল থাকতে পারে না? পারে কিনা বলেন? স্লিপিং কি হয় না? হয়তো। ওরা করে কি জানেন? যেটা ভুল সেটা আগে দেয়, গন্ডগোল শুরু হোক। এটা করা যাবে না সম্মানিত ভাইয়েরা। তাহলে পর্দা করা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। পর্দা করা কেমন বিধান? বাবার সামনে তার মেয়ে আসতে পারবে না কেন? পর্দা তার নাই, তবে শালীনপূর্ণ পোশাক তাকে পরতে হবে। মেয়েদের পোশাকটা কেমন হবে? মাথা থেকে পা পর্যন্ত বাইরে যখন বের হবেন তারা ঢেকে ঢুকে বের হবেন। বাড়ির মধ্যে থাকবেন যখন, সেই সময় তাদের বডি স্ট্রাকচারটা যেন না ফুটে ওঠে এমন জাতীয় পোশাক তারা পরবেন। এমনকি নিজের প্রাপ্তবয়স্ক ছেলের সন্তান মা তার সামনে গেলেও শালীনভাবে তাকে থাকতে হবে। এমনকি সন্তান যদি তার মার ঘরের মধ্যে ঢুকতে চান, বিনা অনুমতিতে ঢুকলে পরে গুনাহগার হতে হবে। সালাম দিয়ে অনুমতি নেওয়াটা ফরজ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার ঘরে যেতেও কি আমি অনুমতি নেব নাকি? রাসূল কড়া ভাষায় বললেন, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? মিনিমাম যে একটা সেন্স, এই সেন্সটাই 14 জন যে পুরুষ আছে, 14 জন যে নারী আছে যাদের সঙ্গে দেখা করা জায়েজ, এখানেও শালীনপূর্ণ পোশাকের কথা বলা হয়েছে। এই জায়গায় শালীনপূর্ণ পোশাক তো দূরে থাক, রাস্তায় মেয়েরা যে পোশাকগুলো পরে চলে, এই সমস্ত পোশাক কি মুসলমানদের পোশাক হতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? এই জাতীয় আজকে ওয়াজ হওয়ার দরকার আছে না নাই বলেন? কমিটিকে ধন্যবাদ এমন সাবজেক্টটা নির্ধারণ করার জন্য। আজকের মাহফিলে যে সমস্ত মা বোন আসছেন, একটু কান লেগে শুনুন। আমার নবীজি একদিন তার স্ত্রী আম্মা জান আয়েশাকে দেখতে পেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্মদানকারী পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একই ঘরের ভিতরে দুজন বাপ বেটি দুজন নির্জনে কথা বলছিলেন। নির্জনে বাপ বেটির কথা চলাকালীন অবস্থায় আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নবীজি চুপ মেরে গেলেন, হাসি বন্ধ হয়ে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এমন ফ্যাকাশে হলো কেন হুজুর? আমি তো অন্য কোনো নারীর সাথে না, আমি আমার নিজের ঔরসের মেয়ে, আমার নিজের কলিজার টুকরা মেয়ে আয়েশার সঙ্গে কথা বলছি। আমি শালীনপূর্ণ পোশাক সে পরে আছে। রাসূল বললেন, সবই ঠিক আছে ও আবু বকর, তোমরা বাপ বেটি যখন দুজন নির্জন পরিবেশে একাকী কথা বলছো, আমি লক্ষ্য করছি সেই জায়গায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান বসে আছে। ইসলাম যেখানে এতটুকু সতর্কতা অবলম্বন করতে বলেছে, সেই জায়গায় আজকে একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে নিয়ে যদি কোথাও বেড়াতে যায়, 3 দিন 4 দিন খোঁজ নাই, এদেশের প্রচলিত আইনে কোনো অপরাধ হবে না। এটা হতেই পারে, এটা অধিকার। যে বিয়েতে মেয়ের বাবা জানে না, যে বিয়েতে মেয়ের মা জানে না, যে বিয়ের খবর বাপ মার কাছে নাই, যে মেয়ের বিয়েতে বাপ মার খবর নাই, বিয়ের খবর বাপ মা জানে না, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল। ঠিক কিনা? বাতিল। আজকে সমাজে কি চলছে? আজকে মুসলিম সমাজের আজকে আমরা মানুষ চোখের সামনে কলেজে, রাস্তাঘাটে, স্কুলে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, আমরা অবলীলায় দেখছি। আমরা কোনো প্রতিবাদ করি নাকি? কিছুই তো বলি না আমরা।
একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছেন, সেই মেয়েটাকে বিয়ে দিয়েছেন ওই যে ঢাকার ট্যানারির এলাকায়, যে ট্যানারি গোটা দেশের সমস্ত পচা দুর্গন্ধ ওই